সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে যারা তাফসীর শুনছেন, আমাদের তাফসীর শুরু হচ্ছে আজকে সূরা আন-নূর। সূরা আন-নূরের 11 নম্বর আয়াত থেকে 11 থেকে 20 পর্যন্ত এই 22টি আয়াত নাজিল হয়েছে মা আয়েশার শানে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে, ওনার বিষয় নিয়ে 10টি আয়াত নাজিল হয়েছে। ব্যাপার কি? ওনার ব্যাপারে 10টি আয়াত একসঙ্গে কোরআনে পাকে সূরা নূরে আল্লাহ তাআলা নাজিল করলেন। ব্যাপারটা কি? এখানে একটি বড় ব্যাপার ঘটে গেছে। মা আয়েশার চরিত্রে কলঙ্ক লেপন করে একটা বিশাল অপপ্রচার গুজব মদিনায় ছড়িয়ে গিয়েছিল যে তিনি বড় অন্যায় করেছেন, জঘন্য অপরাধ করেছেন, অনৈতিকতায় লিপ্ত হয়ে গেছেন বলে মিথ্যা প্রপাগান্ডা মদিনায় ছড়িয়ে পড়ল। 1 মাস আল্লাহ তাআলার কাছে কোনো ওহী নাজিল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বুঝতে পারছেন না কি হয়েছে। একটি কঠিন সময় কিভাবে পার হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার, এবং 1 মাস পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে ওনাকে নির্দোষ ঘোষণা করে দিলেন। একটি মাস এই মহিলার জীবনে কি দুঃখ গিয়েছে, কি করুণ অবস্থা হয়েছে, এবং সেখানে আমাদের জন্য কি শিক্ষা আছে, এগুলো নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের জবান থেকে আমরা শুনব। তিনি বিস্তারিত লম্বা হাদিস বলেছেন কি হয়েছিল ওনার জীবনে। বুখারী মুসলিম থেকে বিভিন্ন সূত্রে এটা এসেছে। ওনার জবানে লম্বা হাদিসটি শুনেন। তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, যুদ্ধের সফর হোক বা অন্য যে কোনো সফরে হোক, তিনি সাথে বিবিকে নিয়ে যেতেন। কোন বিবিকে নেবেন সবাইকে তো নেওয়া সম্ভব না, তো তখন তিনি কোন বিবিকে সাথে নেবেন এই সফরে তিনি লটারির মতো করতেন, যার নাম উঠে তাকে নিয়ে যাবেন। এবং বনি মুস্তালাকের যুদ্ধে এখানে যাওয়ার সময়, ওই সময় উনি নাম উঠেছিল কার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওকে, তো ওই যুদ্ধে যখন আমার নাম উঠলো তখন আমি গেলাম ওনার সাথে। আর এই যুদ্ধটা ঘটে বা এই ঘটনা ঘটে যখন পর্দার আয়াত নাজিল হয়েছে। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণ এবং মুমিনগণ, মহিলাগণ, তারা নেকাব পরে চেহারা ঢেকে রাখতেন। এর আগে ওনারা নেকাব পরতেন না। মেহমানাতির ঘরে আসলে ওনারা খাবার নিয়ে সামনে চলে আসতেন। এটা তখন প্রথম দিকে এটা অ্যালাউড ছিল। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ পর্দার ভিতরে থাকতেন, কোনো পুরুষ মেহমান আসলে সামনে আসতেন না। তার আগে আরবদের কালচার অনুযায়ী ওনারা এমনকি কোনো মেহমান আসলে 1-2 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্লেট ছিল, ওই প্লেটে উনি খাচ্ছেন, ওনার বিবি খাচ্ছেন, মেহমানও খাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকবার মেহমান হয়েছে এবং বেদুইনরাও মেহমান হয়েছে। নবীর বিবিও আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আসেন। এখন খেতে গিয়ে তিনি দেখলেন হাতে ভাত নিতে গিয়ে বা তরকারি নিতে গিয়ে বা রুটি নিতে গিয়ে কোনো কোনো সব বিবির হাতে টাচ লেগে যাচ্ছে অন্য পুরুষের টাচ, গায়ে মাহরাম পুরুষের। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এত খারাপ লাগতেছে, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ কোন সময় পর্দার আয়াত নাজিল হবে, কিছু যদি আল্লাহ এরকম নিষেধ করে দেন যে এটা তো আসলে আমার কাছে খুব অপছন্দনীয় লাগতেছে। ওনার দোয়া কবুল করে আল্লাহ তাআলা পরে পর্দার আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ তাআলার পরিকল্পনা আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দেখি আল্লাহ নাজিল করবেন, তা নাহলে আল্লাহ নাজিল করতেন না, এটা নয়। ইসলামের প্রথম দিকে অনেক কিছুই নাজিল হয় নাই, আস্তে আস্তে নাজিল হয়েছে বিভিন্ন হুকুমগুলো। যেরকম মদের হুকুম একবারে তো নাজিল হয় নাই, এরকম। যাই হোক, তো মা আয়েশা বলেন যে তখনও যখন আমি এই যুদ্ধে গেলাম ওই সময় অলরেডি পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। এই কথা তিনি কেন বললেন এটার ব্যাখ্যা একটু পরে তিনি নিজেই দিবেন। তারপরে যে আমাকে যখন আমি সফরে গেলাম, ওনার উট ছিল, উটের উপরে ওনারা কিভাবে সফর করতেন, মহিলাদের জন্য হাউদাজ বানানো হতো।
হাওদাজের ভিতরে ওনারা বসতেন, বাইরে কেউ দেখতো না। হাওদাজ কিরকম? আমাদের দেশে যাত্রীবাহী নৌকার সই দেখেছেন? সফর করেছেন না ছইওয়ালা নৌকাতে? এরকম ছইয়ের মতো করে ছোট্ট বসার সিট আছে, আর তার উপরে এরকম পর্দায় থাকার মতো সইয়ের মতো আছে। এটাকে বলা হয় আরবিতে হাওদাজ। এটা যখন এভাবে কাঠ দিয়ে বানানো, কোনো মহিলা যখন ওইটার ভিতরে মাটিতে থাকা অবস্থায় ঢুকে, তো যারা উঠাবেন তারা ওই লাশ ধরে, এই লাশ যেভাবে ধরে উঠায়, এরকম করে মহিলাদেরকে ওখানে উঠে পিঠে বসিয়ে দেন। আবার যখন নামিয়ে দেন তখন আবার ওইটা সহকারে ওই পুরো আসনটা এরকম করে সই মতো বানানো, সেই আসনটার মাথা ধরে দুই পাশে ডান্ডার মতো আছে, এগুলো ধরে ওনারা নামিয়ে দেন। তো মা আয়েশা বলেন যে এইভাবে আমি সফর করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিজি, সাহাবীরা জানেন যে ওনার বিবি আছেন, তখন ওনারা, আমি যখন ওখানে ঢুকে যাই তারা আমাকে খাটের উপরে উটের উপরে বসিয়ে দেন। তো এইভাবে করে ওনাকে নিয়ে যাচ্ছেন। আর আমি বলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা তখন ফেরত আসছি মদিনার দিকে। এই যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা ফেরত আসছি, পুরো বাহিনী একসঙ্গে ফেরত আসছি। যখন আসতে আসতে তো কয়েকদিনও লেগে যায় অনেক সময়, মদিনায় প্রবেশ করার আগের দিন রাত্রে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা আজকে রাত্রে আমরা সফর করে ফেলবো, তোমরা রেডি হয়ে যাও সবাই, গাড়ি বস্কা নিয়ে আমরা মদিনার দিকে চলে যাব। এরপরে মানে যাত্রাবিরতি করছিলেন আর কি মদিনার আগে, এখানে যাত্রাবিরতি শেষ, আমরা এখন রওনা করে দেব। তো ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তারা রওনা করছে, কিন্তু এই সময় আমার যেটা হলো, একটু আমার কাজায় হাজত দেখা দিল, প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তা আমি একটু দূরে গিয়ে চোখের আওড়া গিয়ে, ওনারা তখন এভাবেই সেরে নিতেন, একটু কোনো জায়গায় উঁচু কিছু আছে তার বাইরে ওনারা প্রয়োজনীয় কাজটা সেরে নিতেন। তো আমি এটা কাজ সেরতে গিয়েছি, এটা সেরে আসছি। এসে যখন সবাই রওনা হয়ে যাচ্ছে, আমি এখন জলদি করে ঢুকবো আমার হাওদাজের ভিতরে, সাহাবীরা আমাকে উঠাবেন। তো আমি শেষে গিয়ে দেখি যে আমার গলায় হাত দিয়ে দেখলাম গলার একটা হার আমি বড় করেছিলাম, মানে কি করে হাওলাত নিয়েছিলাম আমার বোন থেকে, ওনার এক বোন থেকে, এটা তিনি হাওলাত করে পড়তেছিলেন। ওইটা কোন জায়গায় পড়ে গেছে আমি খেয়াল করি নাই, আর সবাই দিকে এখানে রওনা হয়ে যাচ্ছে। তা আমি কি করলাম, চট করে একটু বললাম যে যেখানে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম ওখানে চলে যাই, ওটা খুঁজে বের করে নিয়ে আসি, তাড়াতাড়ি ওনারা এসে ওনাদেরকে ধরে ফেলবো। আমি একটু দূরে ছিল বিদায়, ওনারা আসতে আসতে অলরেডি, উনি আসতে আসতে তারা অলরেডি সবাই রওনা হয়ে গেছে। এখন ওনার যে খাট আছে বা আছে, সিট আছে, ওইটা তো ওই জায়গায় যেখানে রাখার সেখানে আছে। তো তারা দুই দিক থেকে দুইজন খাটিয়ার মধ্যে এইভাবে যেভাবে ধরে ওই দিক থেকে দুইজন, এদিক থেকে দুইজন, তার চারজনে উঠিয়ে নিয়েছেন, ওই খালি সিটটা উঠিয়েছেন। মানুষ যে এখানে নাই ওনারা টের পান নাই। তা আপনারা প্রশ্ন করবেন, একটা মানুষ থাকলে তো ওজন হয়, টের পাইল না কেমনে? মানুষ না থাকলে তো হালকা হবে। তো তিনি সেটার ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলেন যে তারা মনে করছেন আমি ভিতরে আছি। কেমনে মনে করলেন? যে ওই সময় মহিলারা আসলে আমাদের সমাজে বেশ হালকা পাতলা ছিল, যার ফলে আমরা ওই সময় আমার শরীর, আমি নিজে অনেক হালকা পাতলা ছিলাম, ওনার তখন বয়স তো একটু কমও, আর এত শরীরে কোনো চর্বি ফ্যাট জমেনি, যার ফলে তিনি একটু শুকনো টুকনাও ছিলেন। যে আর চারজনে উঠিয়েছে, তো চারজনে উঠাইলে তো এখন এত ভার বেশি না কম ওনারা বুঝতে পারেননি। আর নবীর বিবি ওনারা তত্ত্ব তালাশ করেন, জিজ্ঞাসা করেন আপনি আসেন ভিতরে নাকি নাই, এগুলো একটু কিছু জিজ্ঞাসা করেন না, সবাই যাচ্ছে, উনি রেডি হয়ে বসে আছেন, এই ভাব করে ওনারা উঠে ফেলছেন, কিন্তু উনি যে নাই তারা খেয়াল করেননি। এরপরে তিনি বলেন যে যখন তারা চলে গেল, আমি হাতটা পেয়ে গেলাম, আবার আমি যখন আসলাম এসে দেখি যে কেউ নাই। আল্লাহ, এখানে কেউ ডাকলেও শুনবে না, জবাব দেওয়ারও কেউ নাই, কোনো মানুষ নাই। তখন আমি কি করব, আমি তো এখন এক মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। তো আমার যেখানে আমার সিটটা রাখা হতো, যেখানে আমি ঘুমাতাম, আমি সে জায়গায় গিয়েই ছুঁয়ে থাকলাম, যে কোনো সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সঙ্গী সাথীরা টের পাবে যে আমি নাই, পিছনে রয়ে গেছি, নিশ্চয়ই তারা আবার ফেরত আসবেন।
আমি সেই অপেক্ষায় থাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কারণ দেখা যাচ্ছে না আর উনি এরকম জোরে দৌড়ে গিয়ে তাদেরকে ধরতে পারবেন তাও তো সম্ভব না। এরপরে আমি বসতে বসতে আমার ওই জায়গার মধ্যে কিছুক্ষণ পর ঘুম চলে আসলো। আমি টায়ার্ড হয়ে গেছি, একটু শুইতে গেছি, শোয়ার পরে আমার একটু ঘুম চলে এসেছে। গায়ের উপরে চাদর আছে, সেটা গায়ে দিয়ে আমি ঘুমিয়ে আছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে তিনি একজন সাহাবীকে পরবর্তী পর্যায়ে পাঠাতেন, যে লেইটে সবাইকে চেক করবে 1-8 ঘন্টা পরে গিয়ে যে কোনো জিনিস পড়ে রইল কিনা, কোনো জিনিস হারিয়ে গেছে কিনা, এগুলা ফাইনাল চেক করার জন্যে। তো ওই সময় ওই দায়িত্ব পালন করেছেন সাফওয়ান ইবনুল মুআত্তাল আস-সুলামি। তিনি আসলেন, আমি তো ঘুমে, তিনি এখানে এসে যখন দেখলেন যে একজন মানুষ কালো একটা কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে, এটা টের পাইছেন। আর এরপরে কাছে এসে লোকটা কে, যে তখন আমার চেহারাটা খোলা ছিল, মানুষ নাই, আমি এখন এই জন্য চেহারা খোলা রেখেই ঘুমিয়েছি। তো উনি দেখে আমাকে চিনে ফেলেছেন, কারণ তিনি ওয়াকাদ রাআনি ক্বাবলাল হিজাব, যেহেতু তিনি আমাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে দেখেছিলেন, কাজে ওনার চিনতে আর কষ্ট হয়নি, তিনি চিনে ফেললেন। আর আমি চার পাইনি যে তিনি আমাকে চিনছেন, আসছেন, আমি তো ঘুমে। ফাস্তাইকাযতু বিইসতিরজাইহি হিনা আরাফানি, যখন আমি খালি আমার কানে একটা আওয়াজ আসলো, ইন্না লিল্লাহ বলতেছে একজন, ইন্না লিল্লাহর আওয়াজ যখন কানে আসছে, তখন আমি বুঝতে পেরেছি যে কে জানি আমার পাশে আছে। আমি চোখ খুলে দেখলাম, আমি তাকে দেখে চিনেছি। ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, তখন তাড়াতাড়ি আমার জিলবাব, লম্বা চাদর যেটা গায়ে ছিল, সেটা দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম। তাহলে দলিল হলো নবীর বিবিগণ চেহারা ঢাকতেন না চেহারা খোলা রাখতেন? মহিলাগণকে চেহারা খোলা রাখতে বলেছেন না চেহারা ঢাকতে বলছেন? এই জন্য নেকাবের কথা এখান থেকে আসছে, এই হলো দলিল। আচ্ছা, তারপরে তিনি বলেন যে সাফওয়ান এত সতর্ক থাকলেন, এত মুত্তাকি মানুষ তিনি, ওয়াল্লাহি মা কাল্লামানি কালিমাতান ওয়ালা সামিতু মিনহু কালিমাতান, যে তিনি আমাকে একটি কথাও জিজ্ঞাসা করলেন না, তার থেকে একটি কথাও শুনলাম না যে মা আয়েশা কি হয়েছে, আপনার এখানে কেমনে পড়ে আছেন, কি অবস্থা, একটি কথাও তিনি বললেন না। এত আদব ওনার, কোনো কথা তিনি, বেগানা পুরুষ আমার সঙ্গে একটি কথা বললেন না। সাহাবাদের স্ট্যান্ডার্ড কথা হাই ছিল। গায়রা ইস্তিরজাইহি, শুধু এইটা শুনলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলছে, এই কথাটাই বলেছিল, আর কিচ্ছু আমার সঙ্গে কোনো কথোপকথন করলেন না। তারপরে আনা খারা হেলাতাহু, এরপরে তার উটটা এনে আমার কাছে আনি ধরলো। আরবরা উটের মধ্যে লাফাই তো ঘোড়ার মাথায় উঠে যায় না, উটকে পাশে এনে কি করতে, উটকে শোয়াইতে হয়। তিনি তার উট এনে আমার পাশে এনে উটকে রাখলেন, তারপর উটের পিঠে আমাকে হাত দিয়ে ইয়ে করলেন, একটা মানে চাপ আছে, এটা দিলে উট বুঝে আমাকে এখন বসতে বলছে। তো উট বসলো, তার হাত দিয়ে তখন উটকে এভাবে তিনি ইশারা করলেন বা গায়ে হাতে চাপ দিলেন, উট তখন বসলো। আমি বুঝতে পেরেছি আমাকে এখন উঠতে হবে, আমি আর কি করব, আমি উঠলাম। এরপরে তিনি উটের রশিদের টেনে 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 আমাকে নিয়ে গেলেন, গিয়ে আমরা প্রায় দুপুরবেলা, সকালবেলা রওনা করে দিয়েছেন সবাই ফজর পড়ে, আর এখন পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুরের দিকে গিয়া ওনারা পেয়েছেন যে কাফেলার দল দুপুরের আখ্যান দিয়ে টায়ার্ড হয়ে গিয়ে তারা এখন রেস্ট নিচ্ছে। ওই সময় গিয়ে তারা হাজির হলেন, মাঝখান দিয়ে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে। তো এখানে গিয়ে যখন আমাকে তিনি নিয়ে হাজির হলেন, অনেকে দেখলো যে উনি আমাকে নিয়ে আসছেন, আর তিনি এখন বলছেন ফাহালাকা মিন মান হালাকা ফি শানি, আর আমাকে এই অবস্থায় সাফওয়ানের সঙ্গে দেখে হালাক হয়ে গেল তাদের হালাক হওয়ার কথা ছিল। অর্থাৎ তারা দেখে তাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা হলো যে সাফওয়ানের সঙ্গে মহিলা কোত্থেকে আসলো, ঘটনা কি, তাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা সৃষ্টি করে দিল যে মহিলা কোন কাজে লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ। ওয়া কানা আল্লাযী তাওয়াল্লা কিবরাহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আর যেই ব্যক্তি এই অসৎ এবং অন্যায় অপপ্রচারের দায়িত্ব সবচেয়ে বেশি পালন করেছিল সে কে? আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সবচেয়ে বড় যে লিডার ছিল সে। তারপরে তিনি বলেন, ওনার কাহিনী শেষ হয়নি, ফাকাদিমনাল মদিনা, আমরা সবাই মদিনায় চলে আসলাম। ফাস্তাকাইতু হিনা কাদিমনাহা শাহরান, আমি এসেই 1 মাস
আমি অসুস্থ হয়ে পড়লাম প্রায়। আসার পরেই শরীর খারাপ হয়ে গেল, জ্বর হয়ে গেল, উনি বেশ কাহিল হয়ে গেলেন। ইউফিদুনা ফি কওলি আহলিল ইফক, এবং আমার বিষয় নিয়ে তারা মদিনায় প্রচণ্ড প্রচার প্রপাগান্ডা চলছে, আমি কিন্তু কিচ্ছু জানি না। এই 1 মাস আমি অসুস্থ হয়ে আছি। ওয়ালা আশুর বিশাই মিন যালিক, আমার কিচ্ছু, কেউ আমাকে কোনো খবর দেয়নি। কিন্তু একটা জিনিস আমার একটু মনে মনে খোঁচা লাগছিল, যে আমি অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে কত মহব্বত করেন, ওনাকে আপনারা তো জানেন। তো উনি আমাকে যখন দেখতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওনার মনের ভিতরে আমার জন্য যে দরদ ফিল করা, আমার কষ্টে উনি সমবেদনা, এটা আমি ওনার চেহারায় দেখছি না। তিনি আমার জন্য যেভাবে আমার একটু কষ্টে তিনি অস্থির হয়ে যান, কোনো অস্থিরতা দেখছি না। তিনি কেমন জানি, এটা আমার একটু একটু মানে খোঁচা লাগছিল। ব্যাপারটা কি? উনি দেখি মানে ভেরি ড্রাই, ওনার কোনো আমি আবেগ ইমোশন দেখছি না। ব্যাপারটা কি? এর বেশি আমি আর কিছু বুঝি নাই। এসে শুধু জিজ্ঞাসা করতো আমার অসুস্থ অবস্থায়, কাইফা তিকুম, কেমন আছো, কেমন আছো তুমি, বাস, এর বাইরে আর একটা কোনো কথা নেই। তারপর চলে যেতেন। তো এটা আমাকে একটু সন্দেহ দিত, ঘটনা কি হইল, কোনো খারাপ কিছু কোনো কিছু হচ্ছে কিনা, আমি তো কিছু বুঝতে পারছি না। এরপরে আমি যখন একটু সুস্থ হয়ে গেছিলাম মাসের শেষের দিক থেকে, তখন আমি একদিন রাতের বেলায় আমার একটু বাইরে যাওয়া লাগবে, হ্যাঁ, প্রকৃতির প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য। তা তখন ওনারা বাইরে যেতেন, বাড়ির বাইরে যেতেন। ঘরের ভিতরে টয়লেটের ব্যবস্থা ছিল না মদিনায় ওই সমাজে, একটু বাইরে যেতেন। এবং সেখানে মহিলারা এই জন্য রাতের বেলায় যেতেন, শুধু দিনের বেলা ওনারা যেতেন না। তিনি নিজে বলছেন, ওয়াযালিকা ক্বাবলা নাত্তাখিযাল কানাফা কারিবান মিন বুয়ুতিনা, যে আমরা তখনও আমাদের বাড়ি বা বাড়ির পাশে টয়লেটের কোনো সিস্টেম, পায়খানা থাকার কোনো ব্যবস্থা, এগুলা আমাদের সমাজে তখন ছিল না। সেগুলো হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দশায়, শেষ দিকে অবশ্য ওনারা এটা চালু করেছেন। তার আগে ওনারা প্রথম দিকে বাইরে যেতেন এই কাজ সারার জন্য। এই জন্য আমাদের দেশে আগে বলতো টয়লেটে যাবো, কথাটা কীভাবে বলতে জানেন? আমি একটু বাইরে যাব, এটা বলতো কি না? আমার মনে আছে, আমরা মাদ্রাসায় পড়ি, হুজুর আমি একটু বাইরে যাব ক্লাসের মধ্যে। ঠিক আরবিতে বাইরে যাব, ওনারা বাইরে যেতেন। তারপরে আমরুল আরব আল আউয়াল ফি তানাজ্জুহ ফিল বারিয়া, আমরা ওই আরবদের সবার মতোই, আরব দেশে কোনো জায়গায় কোনো টয়লেটের পায়খানার কোনো কনসেপ্ট ছিল না, সবাই বাইরে যেত প্রাকৃতিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য। আর আমরা তখন চিন্তা করতে হবে, বাড়ির ভিতরে টয়লেট হবে, একদম ঘরের কাছে হবে, এইটা কেমন, এটা তো খুব গান্ধা জিনিস। এরকম ছিল আরবদের রুচি তখন, যেটা অনেক দূরে হবে, বেশ দূরে হবে। এবং পর্দার কারণে মহিলারা লজ্জার কারণে দিনের বেলা যাবো, রাতের বেলা যাবো। আল্লাহ ওনারা কিভাবে ম্যানেজ করতেন লাইফ, তারপর বলতে রাত্রে বেলায় আমি একদিন যখন আমার এরকম হাজত দরকার হলো, আমি বললাম, আমি এবং উম্মে মাস্তাহ ওনার এক মহিলা, ওনার খাদেমার মতো, ওনার বা আত্মীয় হন, তিনি বলেন যে উনি হচ্ছেন আমার বাবা আবু বকরের খালা পর্যায়ের মহিলা, আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর খালার মতো হন আর কি ওই মহিলা। তো উনি আমার সঙ্গে থাকেন, আমাকে সঙ্গ দেন, সময় দেন, আর অসুস্থ অবস্থায় বিশেষ করে আমাকে লুক আফটার করেন। আর ওনার ছেলে হচ্ছে মিস্তাহ, ছেলের নাম হলো মিস্তাহ, ছেলের মা হলেন উম্মে মুস্তাহ, যিনি মা আয়েশার খিদমত করতেন। তো ওনাকে নিয়ে, একলা মহিলা মানুষ তো আমরা বাইরে যাই না, সাথে একজনকে নিয়ে যাই, ওনাকে নিয়ে গেলাম। এরপরে ওখানে যখন আমার প্রয়োজনীয় কাজ সারলাম, তা আসার পথে ওই অন্ধকার রাত, তো ওই যে মহিলা আমার খাদেমা উম্মে মিস্তার মা, উনি নিজের গায়ের কাপড়টা, পর্দার কাপড়টা পায়ে লেগে পেঁচিয়ে একটু পড়ে গেলেন। হ্যাঁ, একটু পায়ের মধ্যে খোঁচা লেগে কাপড়টা উনি একটু পড়ে গেছিলেন। পড়ে মহিলা একটু সামান্য ব্যথা পেয়েছে। ব্যথা পেয়ে তিনি বললেন, তায়েসা মিস্তাহ ধ্বংস হোক, ওনার ছেলেকে বলতেছেন, মিস্তাহ হালাক হোক, মিস্তাহ বরবাদ হোক। তো মা এসে বলেন, বিসে মা কুলতি, এটা খারাপ কথা বলেন, ছেলেকে এভাবে বদদোয়া করতে হয় নাকি? আপনার ছেলেকে এরকম কথা বলেন কেন? তুসে বিনা রাজুলান শাহিদা বাদরান, আরে মিস্তাহ
সে মুসলিম এবং সে বদর যুদ্ধে আবার অংশগ্রহণ করেছে যোদ্ধা হিসাবে। তো আপনার ছেলে বদর যুদ্ধে গেছিল, তো বদর যুদ্ধে যারা গেছে তাদের তো আলাদা শান আছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। তো এমন একটা ছেলে ব্যাপারে আপনি এরকম খারাপ করে তাকে বদদোয়া করতেছেন, এটা কেমন কথা? ফাকালত হানাতা আলাম তাসমি মা কাল, আহারে বেচারি মহিলা, এখনো তুমি শুনো না সে কি আকাম করেছে, কি কথা বলেছে, সে তোমার বিরুদ্ধে কি অপপ্রচার করছে, তুমি শোনো নাই? আমি বললাম কি বলছে আমার বিরুদ্ধে মুস্তা, কোন কাজ অপপ্রচার করেছে সে? উনি তো কিছু জানেন না, কেউ ওনাকে বলেনি। ক্বালাত ফাআখবারাতনি বিকাউলি আহলিল ইফক, তখন তিনি আমাকে পুরো ঘটনা বললেন, তোমার বিষয়ে এই কথা গোটা মদিনার বাজারে উঠে গেছে, টক অফ দ্য টাউন। ফাজদাদতু মারদান ইলা মারাদি, তিনি বলেন আহারে আমার অসুস্থতা এবার তো তুঙ্গে উঠে গেল, এই কথা শোনার সাথে সাথে আমার অসুস্থতা কয়েক গুণ বেড়ে গেল। ফালাম্মা রাজাতু ইলা বাইতি, ঘরে যখন আসলাম তারপরে রেস্ট নিলাম, এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাকে যেভাবে ডেইলি দেখতে আসেন, দেখতে আসলেন, সালাম দিলেন, সালাম দিয়ে একই কথা, কাইফা তিকুম, কেমন আছো তুমি, এর বাইরে কোনো কথা নাই। তা আমি আর জবাব না দিয়ে বললাম, আতাদানু লি আন আতিয়া আবাওয়াই, আপনি পারমিশন দিলে আমি একটু আমার আব্বা আমার ঘরে বেড়াইতে যাই, ওখানে থাকি কটা দিন, আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তিনি কিছুই বলছেন না, না রাসূলুল্লাহ সাল্লাম বললেন, না মা আয়েশা কিছু বলতেছেন ওনাকে। ক্বালাত ওয়া আনা হিনাইদিন উরিদু আন আতায়াক্কানাল খাবার মিন কিবালিহিমা, আমি শুধুমাত্র এই উম্মে মিসতাতে মা থেকে যা শুনলাম, আমি আবার আব্বা আমার কাছে গিয়ে শুনবো ভালো করে ঘটনা কি হয়েছে, ওনার কি পরিমাণ পেরেশানি হতে পারে আপনারা চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পারমিশন দিলেন, আমি আমার ঘরে গেলাম, গিয়ে বললাম, ইয়া উম্মাতা, ও মা, লিমাযা ইয়াতাহাদ্দাসুন নাসু বিহি, কি জিনিস নিয়ে, কেন এগুলো লোকেরা কি কথা বলে আমাকে বলেন। ফাকার আই বুনাই হাউইনি আলাইকি, তো এখন মেয়ের অবস্থা থেকে মার কেমন লাগছে, মা তো জানেন, মনে করছেন মেয়ে এখনো জানে না, যতক্ষণ না জানে ততক্ষণ মেয়ের কষ্ট কম হবে, জানলে তো মেয়ের কষ্ট বেড়ে যাবে। ইয়া বুনাইয়া হাউইনি আলাইকা, মা তুমি একটু থামো, অস্থির হইও না, বাবা একটু থামো, মা একটু থামো। ফাআল্লাহি লাকাল্লামা কানাত ইমরাআতুন কাত্তু ওয়াদিআতান ইনদা রাজুলিন ইউহিব্বুহা ওয়া লাহা দারাইরু ইল্লা আকসারনা আলাইহা, মা কি বুদ্ধিমান। বাবা বলে, শুনো মা, কোনো মহিলা যদি দেখতে শুনতে অনেক সুন্দরী হয়, খুব ভালো হয়, এবং তার যদি অনেক সতীন টতিনও থাকে, তাহলে তো তার ব্যাপারে কত হিংসা বিদ্বেষ, কত অপপ্রচার হবেই মা, এগুলো নিয়ে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, তুমি থামো মা। বুদ্ধিমান মহিলা থামিয়ে দিচ্ছে। ফাকুলতু সুবহানাল্লাহ ওয়া কাদ তাহাদ্দাসা নাসু বিহা, সুবহানাল্লাহ, সবাই এগুলো জানে, এটা নিয়ে কথাবার্তা সব জায়গায় ঘরে ঘরে হচ্ছে, এই অবস্থা। ফাবাকাইতু তিলকাল লাইলা হাত্তা আসবাহতু আলা রাইকা ইলা দামি, আমি এই রাত্রে যে কান্না শুরু হয়ে গেল, 2 রাত 1 দিন গেল আমার কান্না থামাইতে পারি নাই। আর এই রাত্র থেকে শুরু করে পরের দিন, পরের রাত্র 3, পরে ওহী আসার আগ পর্যন্ত 2 রাত 1 দিন আমার চোখে এক ফোঁটা নিদ্রা ছিল না, আমি শুধু কাঁদছি আর কাঁদছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এখন, সবাই কথা বলছে, মানে উনি যদি খালি বলেন আমার স্ত্রী ঠিক আছে, সবাই বলে স্ত্রীর পক্ষে যাচ্ছেন উনি, স্ত্রী সাফাই গান, তিনি কি বেকায়দায় আছেন, আবার তিনি জানেন না যে তিনি গুনাহ করেছেন, তাও তো জানেন না। এখন ওনাকে জিজ্ঞাসা করলে মা আয়েশা যদি গুনাহ না করে থাকেন তাহলে ওনার কষ্ট তো আরো কয়েক গুণ বেড়ে যাবে, তাও জিজ্ঞাসা করছেন। এখন তিনি 1 মাসের মতো হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেকায়দায় আছেন, ওনার বেবিকে নিয়ে এরকম কথা 1 মাস ধরে হচ্ছে। আপনি চিন্তা করেন এত বড় সম্মানিত নবীর কি অবস্থা হতে পারে। তিনি এখন নিরুপায় হয়ে গেছেন মনে হয়, আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন না। আল্লাহ তাআলা ওহী নাযিল না করলে তা তিনি জোর করে ওহী নামাতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খোঁজ খবর নেওয়ার জন্য, পরামর্শ করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আলী শোনো, আবার উসামা ইবনে যায়েদ, যেটা ওনার পালক পুত্র যায়েদের ছেলে উসামা বড় হয়েছে, একটু বুঝে শুনে বুদ্ধিমান ছেলে, এই 2 জনকে ডাকলেন। 2 জনকে জিজ্ঞাসা করার পরে উসামা যেটা বলল, মা আয়েশা বলেন, ওনার নিজের বয়ান চলতেছে এখনো,
তিনি বলেন যে উসামাকে যখন জিজ্ঞেস করলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন না 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 না, আমাদের আম্মার ব্যাপারে এই সমস্ত কথাবার্তা কিছুই ঠিক নাই ইয়া রাসূলুল্লাহ। ওকে, যে তিনি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনাকে ভালো ছাড়া কোনোদিন ওনার চরিত্রে এই জাতীয় অবস্থা হতে পারে আমরা কল্পনাও করতে পারি না। তিনি এগুলো অনেক উঁচুতে ইয়া রাসূলুল্লাহ, এগুলো প্রশ্নই আসে না ওনার ক্ষেত্রে এরকম কিছু ঘটার। আলী রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লাম ইউদাইয়িকিল্লাহু আলাইকা ওয়া নিসাউ সিয়াহা কাসীর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জন্য হালাল করেছেন, এই যে মহিলা কি দুনিয়াতে কম আছে নাকি? তো ওনার যদি উনি আপনার বিবি না থাকে, আপনি আরেকজনকে বিয়ে করতে পারবেন, অসুবিধা কি? উনি এখন বলতেছেন যে ওনার ব্যাপারে যদি আপনার আপত্তি মানে এসে যায় থাক, আর তাহলে ওনাকে মানে তালাক দিয়েই দেন। তা আপনি আর এক মহিলা বিয়ে করেন, খামাখা ওনার দুর্নামের দায়িত্ব আপনার নেওয়া দরকার কি? এখন এই কথা বলে থামেন না, আরেকটু বললেন ওয়াইন তাসারির জারিয়া তুসাদ্দিকু গাল খাবার। উনি এটা বলতেছেন না যে উনি নিশ্চয়ই দোষী হয়েছে বা হইতে পারে, এরকম কিছু উনি বলছেন না। বলছেন যে যদি ওনার ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, উনি যদি বিতর্কিত হয়ে যান, তাহলে আপনি ওনাকে অব্যাহতি দিয়ে দিলে বিয়ে থেকে আপনার তার এটা ক্যারি বদনামি আর ক্যারি করা লাগবে না। তবে আপনি আরো চেক করতে হলে আমি তো মহিলা মানুষের চরিত্রের ব্যাপারে কিছু বলতে পারবো না, ভালো মন্দ এটা তো আমার বলার সুযোগ নাই। আপনি এক কাজ করেন যে তার যে ওনার যে খাদেমা আছে, যে কাছে থেকে ওনাকে সবসময় দেখেন, তার কাছে জিজ্ঞাসা করলে আপনি ওনার চরিত্র সম্পর্কে একটা ভালো রিপোর্ট পেয়ে যাবেন। সো বেটার আপনি তার খাদেমাকে ডেকে জিজ্ঞাসা করেন। এই বুদ্ধিটা খারাপ দেয়নি অবশ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাদেমা ছিলেন বারিরা রাদিয়াল্লাহু আনহা, তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন হাল রাআইতি মিন শাইইন ইউরিবুকি মিন আয়েশা, বলো তো দেখি তোমার যতটুকু আয়েশাকে দেখেছ তার চরিত্রে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু ঘটার মতো মহিলা কি না, তুমি আমাকে একদম ক্লিয়ার একটা রিপোর্ট দাও। তোমার কোনো সময় সন্দেহ হয়েছে যে ওনার চরিত্রে এই জাতীয় কোনো স্বভাব থাকতে পারে, এই জাতীয় কিছু কোনো সময় তুমি লক্ষ্য করেছ? ফাকালাত লাহু বুরাইরা আও বারিরা ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি ইন রাআইতু মিন আমরিহা মিনহা আমরান কাত্তু আগমিসুহু আলাইহা আকসারা মিন আন্নাহা জারিয়াতুন হাদীসাতুস সিন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার জীবনে এমন কোনো এই জাতীয় কোনো কাণ্ড দেখিনি যে ওনার চরিত্রের ব্যাপারে কোনো প্রশ্ন করা যেতে পারে। তবে শুধু একটা জিনিস আমি ওনার খেয়াল করছি, একটু অসতর্কতা দেখেছি একটা, সেটা কি আন্নাহা জারিয়াতুন হাদীসাতুস সিন, বয়স কম তো, উনি তো একটু বয়সের দিক থেকে কম। এখন রুটি বানানোর জন্য যখন আটা বানায়, আটার মণ্ড তৈরি করে রাখে, ওইটাকে মণ্ড তৈরি করতে করতে রুটি বানানোর আগে এখন ওনার ঘুম চলে আসে অনেক সময়, তো মণ্ড বানাতে বানাতে ঘুমিয়ে গেছে। এদিকে এসে ছাগল এসে মাঝে মাঝে রুটি ওই মণ্ড থেকে রুটি খায়, আটা খাই ফেলে। এর দূর দেখছি অসতর্কতা, এর বাইরে আর কিছু দেখি নাই। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াউমিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বুঝতে পারলেন যে না, কোনো খারাপ নেগেটিভ রিপোর্ট তো পাওয়া যাচ্ছে না। তো আলী রাদিয়াল্লাহু আনহু যে একটুখানি প্রথমে বলছি যে মহিলা তো অনেক আছে, বিতর্কিত হলে রাখবেন কেন, এটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবনে ভুলতে পারেন নাই, অনেক কষ্ট পেয়েছেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি মানে এটা সহজে ছেড়ে দেন নাই, মাফ করেন নাই, যদিও তিনি ওনার চরিত্রে কলঙ্কিত হওয়ার মতো কোনো কথা বলেন নাই অবশ্যই, কিন্তু তারপরেও এই যে বারিরার মতো অথবা উসামার মতো করে তো এভাবে বললেন না, এটা ওনার মনে কষ্টের কারণ ছিল। যাই হোক, তো যখন বারিরা থেকে এই খবর পেলেন যে এরকম, আর এতদিন 1 মাস হয়ে গেল প্রায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই কাণ্ডটা ঘটতেছে, কয়েকজন লোককে ব্যবহার করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। তিনি জুমার খুতবায় উঠলেন বা খুতবা দিতে উঠলেন, একদিন নামাজের পরে মেম্বারে উঠে বসলেন, ইয়া মাশারাল মুসলিমিন মান ইয়াযুরুনি মিন রাজুলিন কাদ বালাগানি আযাহু ফি আহলি, তোমরা কেউ আসো বিনা দলিল প্রমাণে আমার বিবিকে নিয়ে কথাবার্তা বলে যে আমাকে এত কষ্ট দিচ্ছে, একে থামানোর তোমরা কেউ নাই? আমি আল্লাহর কসম আমার পরিবারের ব্যাপারে খায়ের ছাড়া আমি কখনো কিছু তাদের মধ্যে দেখিনি। মা আলিমতু ফাওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খাইরান,
আমার পরিবারের কোনো বিবির মধ্যে আমি ভালো ছাড়া এই যাচ্ছি কোনো খারাপ জিনিস কখনো লক্ষ্য করিনি। ওয়ালাকাদ যাকারু রাজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খাইরান, আর তার সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়ে এমন এক ব্যক্তির কথা বললো, এক সাহাবীর কথা, যাকে আমি জানি সে অত্যন্ত ভালো মানুষ ছাড়া কোনো এরকম চরিত্রের কোনো মানুষ সেও না। ওমা কানা ইয়াদখুলু আলা আহলি ইল্লা মাই, কোনোদিন সে আমার সঙ্গে ছাড়া একলা কোনোদিন আমার ঘরে ঢুকেছে এই কথাতে কোনোদিন ঘটে নাই এই কাজ। তখন সাদ ইবনে মুআদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আর এই মদিনার 2 কবিলার 1 কবিলার তিনি লিডার, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই অবস্থা থেকে নিস্তার দেব, আপনি পারমিশন দিলে। এখন সেই লোকটা কে, তার নাম বলে নাই, যে একটা লোককে এই অপপ্রচার নেতৃত্ব দিচ্ছে, তার থেকে আমাকে কে মুক্তি দেবে। তিনি বলেন উঠে যে যদি আমাদের এই 2 কবিলার আমাদের কবিলার হয়, আওস কবিলার যেটা আমি সর্দার, আমি নিজে গিয়ে তার কল্লা এখনই ফেলে দেবো। ওয়াইন কান আমি ইখওয়ানিনা মিনাল খাজরাজ, আর যদি আমাদের অপর কবিলা আমাদের খাজরাজের ভাইদের কবিলার হয়, আমার তানাফা আন্না আমরাকা, তাহলে আপনি হুকুম করেন, আপনি হুকুম করলে আমরা গিয়ে তার কলা ফেলে দিব, তার কবিলা লোকেরা তার কলা না ফেললে অসুবিধা নাই, আমরা ফেলে দেবো গিয়া। তখন সাদ ইবনে উবাদা, যিনি আরেক কবিলা সর্দার, তিনি বলেন আরে বাবা, তুমি আমাদের উপর মাতবরি করো, আবার তার কল্লা ফেলতে তো আমরা ফেলবো, তুমি কে বেটা। ওই তখন কিছু আবার দেখেন, এই যে জ্ঞাতি গোষ্ঠীর এই যে মানুষের ভিতরে চেতনা আছে না, আমার গোষ্ঠীর লোকের এই কথা বলো, এইগুলা একটু জাহিলিয়ত চট করে চলে আসে। ওই যে সাহাবি লিডার, উনিও তো ভালো সাহাবি, কিন্তু সাহাবি হলে কি নবী হয়ে গেছেন নাকি? ওই তো কিছু দুর্বলতা থাকতেই পারে। তো সাহাবিদের ভুল হয়েছে না হয় নাই? হয়েছে, সাহাবিদের ভুল হয়েছে। তো কিন্তু ওনারা আবার সংশোধন করে ফেলতেন, ভুলের উপর টিকে থাকেন না, পরে আবার সংশোধন হয়ে গেছে। যাই হোক, তো মা আয়েশা বলেন ওই যে সাহাবি যে একটু চেতে উঠলেন, এর অর্থে এই নয় যে তিনি দুর্বল মনা ছিলেন, দুর্বল ইমানদার ছিলেন, তা না। ওয়াকানা রাজুলান সালিহান ওয়ালাকিন ইহতামালাতুল হামিয়া, উনি মানুষ অনেক নেককার মানুষ, কিন্তু এই মুহূর্তে একটু জাতীয়তার, একটু গোষ্ঠীর, একটু বংশের একটু জাহেলিয়ত খাড়া দিয়ে ফেলেছিল, একটু উস্কানি চলে এসেছিল। এরপরে যাই হোক, শেষ পর্যন্ত ওনাদের মধ্যে একটু তর্ক হলো, পরে উনি থামছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাকে আর ওখানে বাড়তে দেননি। ওকে, দুই কবিলার মধ্যে মোটামুটি একটুখানি রেশারেশি সৃষ্টি হয়ে গেছিল। আমাদের সর্দারকে এভাবে বললো, উনি আমাদের সর্দারকে এভাবে বললো, ওনাদের তর্ক বিতর্ক নিয়ে তারাও আবার দাঁড়িয়ে গেছে। তাহলে এই যে বংশ নিয়ে এখনো মারামারি হয়, এখনো 2 বংশের মধ্যে মারামারি হয় মাঝে মধ্যে, এগুলো হয়ে যায়। এগুলো ওনাদের মধ্যে কিছু ঘটিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এক্সাম্পল রাখছেন, যে কিছু ঘটলে মনে করো না যে এটা একেবারে খারাপ। শয়তান মানুষকে যে কোনো সময় একটা উসিলা দিয়ে ওয়াসওয়াসা দিতে পারে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামালেন তাদেরকে, তোমরা থামো থামো, খবরদার, এটা নিয়ে তোমরা আর বাড়াবাড়ি করো না। উভয় গ্রুপকে তিনি থামালেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, আর কথা বললেন না। তারপরে মা আয়েশা বলেন যে এরপরে আমি সারা দিন কাঁদলাম, আমার কান্না, চোখের পানি থামে না, একটু ঘুমোতে পারি না। আমার মা বাবা আমার চিন্তায় এত অস্থির, আহারে আমার মেয়েটার কলজা ফেটে যাবে দুঃখে কষ্টে। আবু বকর এবং তার স্ত্রী মেয়ের জন্য কাঁদতে কাঁদতে, তারপরে বলেন আমার মা বাবা পাশে বসে আমার কাছে এভাবে সান্ত্বনা দিচ্ছে, তারা আমাকে ফেলে যায়নি, আমার পাশে বসে আছে। আর এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আমি ঘরে যখন আসি, একজন মহিলা, আনসারি মহিলাদের থেকে একজন মহিলা আমাকে দেখতে পারমিশন চাইলো, যে আমরা কি মা আয়েশাকে একটু দেখতে পারি কি না। ওনাকে পারমিশন দিলেন আমরা মা বাবা, এবং তিনি আসলেন। এসে মহিলা আমার একটু ওনার মানে সঙ্গীর মতো, সই বলে যে মহিলাদের, এই মার্কা ছিলেন আর কি, যে উনি আমার সঙ্গে আমার দুঃখে অনেকক্ষণ কাঁদলেন আমার সাথে। তো একজন মহিলা যখন দুঃখ কষ্ট থাকে, আরেকজন তার পাশে এসে সেও যদি কাঁদে, মহিলাদের একটু ভালো লাগে। তিনি সেই কথা বললেন। এরপরে বলেন যে এই সময় আবার মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকার জন্য আসলেন, মহিলা চলে গেল। এরপরে তিনি আসলেন, এসে তিনি আমাকে দেখতে এসে বসলেন না, দাঁড়িয়ে ওই একই কথা বললেন, কাইফাতিকুম, কেমন আছে, এই কথা বলে তিনি চলে গেলেন।
না বল না, তিনি এসে থামলেন, এসে একটি মাস চলে গেছে, এখনো ওনার কাছে ওহী আসে নাই, তিনি এখনো তো নিজেই বুঝতে পারছেন না যে আল্লাহ তাআলা আমাকে না জানলে তো আমি বুঝবো না। যারা বলে আল্লাহ নবী গায়েব জানেন, এখানে কি প্রমাণ হয়? গায়েব কে জানেন? আল্লাহ তাআলা। উনি গায়েব জানেন না। উনি যদি গায়েব জানতে বলতেন না, খবরদার, সে আমি 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 নিশ্চিত হয়ে গেছি আমি গায়েব জানি, সে ভুল করে নাই, এটা বলতেন না তিনি। তো এখন উনি এবারে বসলেন, এক মাস তার বসেন নাই আমার পাশে, খালি সালাম দিয়ে চলে যায়। এবার আসি বসলেন আমার পাশে, বসে বলে আম্মা বাদ ইয়া আয়েশা, শোনো একটা কথা বলি আয়েশা, ফাইন কাদ বালাকানি আনকি কাদা ওয়া কাদা। আর এর আগে এই পর্যন্ত তিনি বলেন নাই আয়েশা তোমার ব্যাপারে এটা শুনছি আমি, কারণ বলি ওনাকে কষ্ট দিতে চান নাই। কেমনে বলবেন, নিজেও থামাবেন কেমনে, কিভাবে লাইন করবেন, তিনি খুব কষ্টে আছেন। তো এরকম কথা আমি তোমার ব্যাপারে শুনছি, তুমি যেটা জেনে ফেলেছো অলরেডি। এখন আমার কথা হলো ফাইন কুনতি বারিআতান ফাইয়ুবরিইকা আল্লাহ, তুমি যদি সত্যি নির্দোষ হও, আমি আশাবাদী আল্লাহ তাআলা তোমাকে নির্দোষ ঘোষণা করবেন ইনশাআল্লাহ, আগে হোক আর পরে হোক। ওয়া ইন কুনতি আলমামতি বিযামবিন ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, আর যদি কোনো গুনার কোনো সিদ্ধান্ত নিয়েছিলে, কোনো গুনার ইচ্ছা পোষণ করেছিলে, গুনাহ করেছ এটা বলেন নাই, কোনো ইচ্ছা, কোনো গুনাহ করার ইচ্ছা তোমার মনে যদি এসে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। তিনি কথাটা খুব সতর্কতার সাথে বলেছেন। তুমি কোনো কোনো গুনাহ করে থাকলে, এই কথা বলেন নাই, কি বলেছেন? আলমামতি, একটু ইঙ্গিত, তাহলে তওবা করো। ফাইনাল আবদা ইদা আতারাফা বিযামবিহি ওয়া তাবা তাবাল্লাহু আলাইহি, কোন বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে স্বীকার করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে ফেলে তাকে মাফ করে দেন। এই কথা তিনি বললেন। এই কথাটা মা আয়েশার কাছে কেমন লেগেছে? ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালাতাহু কালাসা দামি, উনি যখন এই কথা বললেন, আমার চোখের পানি সব শুকিয়ে গেল, মরুভূমি হয়ে গেছে, আমার আর চোখে পানিই নাই। তার মানে কি? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, আমার চোখের পানি শুকিয়ে যাচ্ছে। হায় রে, আল্লাহ নবী আমাকে এরকম কিছু বিশ্বাস করতে পারেন? সন্দেহ সৃষ্টি হয়েছে আমার ব্যাপারে। হ্যাঁ, ফাকুলতু লি আবি আজিব আন্নি রাসূলুল্লাহ, বাবাকে বল, বাবা কিছু বলবেন না, উনি যা বললেন এখন আমার বিষয়। বাবা কি বিপদে পড়েছেন, কি বলবেন? ফাকালা আল্লাহুম্মা আদরি মা আকুলু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমি কি বলবো আল্লাহ নবীকে, আমি তো বুঝতে পারছি না, কি বলবো আমি, আমার তো কোনো ভাষা নাই। ফাকুলতু লি আমি আজিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকে বলে যে মা আল্লাহ রাসূলকে কিছু বলবেন না, জবাব দিবেন না, তিনি আমাকে যে কথা এখন বললেন। তিনি একই কথা বললেন, আল্লাহর কসম আমাদের কোনো ভাষা নাই, কি যে ওনাকে বলবো, কেমনে বলবো, কেমনে বলবো মা, বাবা কি বলবো। তখন মা আয়েশা বলেন, আমি তো এখনো ছোট মানুষ, ওনাদের মতো এত বয়স্ক, এত এক্সপিরিয়েন্স, এত বুদ্ধি পাকাপোক্ত তো আমি নই, আর কোরআন তো আমি পড়েছি, ওনাদের মতো এত বেশি পুরোটা হেফজাও করি নাই, কোরআন থেকে কি খুঁজে পাওয়া যায় খুঁজতেছি আমি মনে মনে। তারপরেও তো একটি আয়াত আমার কাছে আসলো, ওকে, হ্যাঁ, আমি তখন সেই আয়াতের আগে বললাম আল্লাহি লাকাদ আলিমতু, মা আয়েশা বলেন যে আল্লাহর কসম এবার আমি বুঝতে পারলাম, লাকাদ সামাইতুম বিহাদাল হাদিস, আপনারা সবাই এই অপকর্মের কথা শুনেছেন, অপপ্রচার সবার কানে আপনাদের গিয়েছে, হাতে ইস্তাকাররা ফি আনফুসিকুম ওয়া সাদ্দাকতুম বিহি, আপনারা সবাই এই কথা আপনাদের দিলে গেঁথে গেছে, আপনারা সবাই এই কথাকে বিশ্বাস করেছেন, আপনারা বিশ্বাস করেছেন। ফালাইন কুলতু লাকুম ইন্নী বারিয়া, আমি যদি বলি আমি নির্দোষ, আল্লাহু ইয়ালামু আন্নী বারিয়া, আল্লাহর কসম আল্লাহ জানেন আমি নির্দোষ, ওয়ালাকিন লা তুসাদ্দিকুনানি, আমি জানি, আমি আল্লাহর কসম করে বলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। লক্ষ্য তো করছেন মা বাবা গানে, কাকে লক্ষ্য করে বলছেন? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইন ই'তারাফতু বিআমরিন আল্লাহু ইয়ালামু আন্নী মিনহু বারিয়াতান তুসাদ্দিকুনি, মনে হয় যেন আমি যদি এখন স্বীকার করি, বলি যে আমি করে ফেলেছি, আল্লাহর কসম আমি করি না, আল্লাহ জানেন, আর তারপরে আমি যদি বলি আমি করেছি এই কাজ, তাহলে মনে হয় যেন আপনারা বিশ্বাস করবেন।
আর আমি করিনি এই কাজে বললে, এই কথা বলে আপনারা আদৌ বিশ্বাস করবেন না। আপনারা এই পর্যায়ে পৌঁছে গিয়েছেন, আবেগ ধরে রাখতে পারেন নাই, আবেগের বিস্ফোরণ ঘটে গেছে মা আয়েশার। ফাওয়াল্লাহি মা আজিদু লি ওয়া লাকুম মাসালান ইল্লা কামা ক্বালা আবু ইউসুফ। আমি কোন উপমা পাবো কোরআনে? একটি উপমা খুঁজে পেলাম। তিনি জ্ঞানী মানুষ, কোরআন বেশি পড়েন নাই বলেছেন, আসলে পড়েছেন। আমার এখন মনে পড়লো ইয়াকুব আলাইহিসসালাম আর ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। যখন ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে বলল যে তার সন্তান ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে বলে বাঘে খেয়ে ফেলেছে, আবার কি বলল যে এর কথা, বিনিয়ামিনের কথা, সে কি করেছে, সে চুরি করেছিল ওটা। তো তিনি তখন এগুলো মোকাবেলায় কি বলেছিলেন? ফাসাবরুন জামিল, আমি সুন্দর তরিকায় সবর অবলম্বন করব। চিৎকার চেঁচামেচি করে আমি এর প্রতিবাদ করতে গিয়ে আমি সীমা লঙ্ঘন করবো না। ফাসাবরুন জামিল, আমি আল্লাহর দিকে তাকিয়ে সবর করব। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহ তাআলা সাহায্য করবেন আমাকে এই অন্যায় বিষয়গুলো নিয়ে যেগুলো আমার ব্যাপারে তোমরা আলোচনা করছো। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, উনি তারা এইগুলা কোনো জায়গায় আলোচনা করেননি, যারা করেছে সবগুলোকে সামনে রেখেই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখনো নিশ্চিত হতে পারেননি মা আয়েশার ক্ষেত্রে, আপনারা যা ধারণা করছেন, যা বলাবলি করছেন, আল্লাহর কাছে, আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই এই বিষয়ে, আর কারো কাছে না। তারপরে তিনি বলেন যে এরপরে আমি ওনাদের থেকে চেহারা ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে আমি অসুস্থ অবস্থায় শুয়ে আছি, আরেকদিকে ফিরে আসি, আর তাদের দিকে আমি তাকাইও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, ভ্রুক্ষেপ না করে আমি আরেকদিকে ফিরে শুয়ে আছি। قالت وانا والله اعلم حينئذ اني بريئه وان الله تعالى مبرئي ببراءتي, আমি এই কষ্ট ধারণ করছি কিন্তু আমার ইয়াকিন ছিল আল্লাহ ভালো করে জানেন যে আমি নির্দোষ, আর আমার ইয়াকিন ছিল যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে নির্দোষ হিসাবে ঘোষণা করবেন একদিন, আমি প্রমাণ পাবো একদিন। আমার এই আশা ছিল আল্লাহর প্রতি, আমি ইয়াকিন হারাই নাই, তাওয়াক্কুল হারাই নাই। ওয়ালাকিন, কিন্তু আমি এটা ভাবতেও পারিনি, ওয়াল্লাহি মা কুনতু আযুন্নু আন ইয়ানজালা ফি শাআনি ওয়াহয়ুন ইউতলা, কিন্তু আমার শান উল্লেখ করে একদম ওহী নাজিল হবে, কোরআনে ঢুকানো হবে, সেটা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে, এই পর্যন্ত আমি আশা করতে পারিনি। কানা আহকারু ফি নাফসি মিন আন ইয়াতাকাল্লামু আল্লাহু ফিয়া বিআমরিন ইউতলা, আমি নিজেকে এরকম কখনো ভাবতে পারিনি আমার মতন একটা নাখান্দা মানুষের কথা উল্লেখ করে আল্লাহ কোরআনে সূরার মধ্যে ঢুকাবেন আর সেটা মানুষ কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে, এর উপযুক্ত আমি নই, এটা আমি কখনো এদূর আশা করিনি। বরং তো কি আশা করেছিলাম, ওয়ালাকিন কুনতু আরজু আন ইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাওমি রুইয়া ইউবরিউনি আল্লাহু বিহা, এতটুকু আশা করেছি যে হয়তো আল্লাহ তাআলা স্বপ্নে ওনাকে দেখাবেন যে দেখো মা আয়েশা নিষ্পাপ, নবীদের ওয়াহিটাও, স্বপ্নটাও ওয়াহি, এদের দিয়ে আল্লাহ হয়তো আমাকে খালাস করে দিবেন। তিনি হয়তো বলবেন সাহাবীদেরকে যে দেখো আমার কাছে স্বপ্নে ওহী আসছে, মা আয়েশার কোনো দোষ নাই, এই দূর পর্যন্ত আমি আশা করেছি, বড় জোর, এর বেশি না। ফাওয়াল্লাহি মা রামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসাহু ওয়ালা খারাজা মিন আহলিল বাইতি আহাদুন, যে তিনি এখনো আমার ঘর থেকে যেখানে বসছিলেন সেখান থেকে উঠেননি, এখনো তিনি এই ঘরের বাইরে থেকে এখনো কেউ বাইর হয়নি, আমার মা বাবা রাসূল সবাই এখনো আছেন। ঠিক ওই মুহূর্তে হাত্তা আনজালাল্লাহু তাআলা আলা নবিয়িহি, ওই সময় ওনার উপরে ওহী নাজিল হয়ে গেল। ফাআখাযাহু মা কানা ইয়াখুযুহু মিনাল বারহাই ইনদাল ওয়াহী, যখন ওহী নাজিল হতো, ওহী নাজিল হলে ওনার যে সূরাত হতো, ওনার যে শেকেল হতো, ওনার যে এরকম একটা মুড হয়ে যেত, ওই অবস্থা ওনার উপর তখন নাজিল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। কারণ ওনার সামনে তো অনেকবার ওহী নাজিল হয়েছে, উনি কার সাথে কথা বলেন না, ওনার শরীরে ঘাম ঝরে। হাত্তা ইন্নাহু লা ইয়ানহাদিরু মিনহু মিসলুল জুমানি মিনাল ইরক, ওনার ওহী নাজিল হওয়ার সময় দেখি বা ওনার তখন কপাল থেকে, চেহারা থেকে, গাল থেকে টপ টপ করে তখন ঘামের ফোঁটা নাজিল হয়। ওহির গরম এত বেশি, ওহির চাপ এত বেশি। আমি দেখছি যে ওই ফোঁটা পড়ছে ঘামে, এই মুহূর্তে নিশ্চয়ই তিনি ওহি রিসিভ করছেন, ওহি ওনার উপরে নাজিল হচ্ছে।
শীতের দিনেও এরকম গরম হয়ে যেত ওনার শরীর এবং ঘামের ফোঁটা পড়তো শীতের দিনেও, প্রচণ্ড ঠান্ডার দিনেও এরকম হতো, আর তাই হচ্ছিল। এরপরে কিছুক্ষণের মধ্যে উনি বলেন যে ওনার ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল। ফাসুরিয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুয়া হাকু, ওনার ওহির ওই ভাবটা কেটে গেল, উনি মুস্কি হাসি দিলেন। ফাকানা আউয়ালু কালিমাতিন তাকাল্লামা বিহা, প্রথম শব্দ উনি শুরু করলেন বলা, আবশিরি ইয়া আয়েশা, আয়েশা তোমার জন্য সুসংবাদ এসেছে। আম্মাল্লাহু আযজা ওয়া জাল ফাকাদ বারাআকি, আল্লাহ তাআলা তোমাকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন, তুমি বারিউয যিম্মা, তুমি নির্দোষ, আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিয়েছেন। এরপরে কি হলো? কালাত উনলি উম্মি, এখন আমার মা খুশি বলে আমাকে, কুমি ইলাইহি, উঠো উঠো নবীর কাছে যাও, ওনাকে সালাম করবা, ওনাকে শুকরিয়া জানাবা কিছু একটা। ফাকুলতু আল্লাহি লা আকুমু ইলাইহি, আল্লাহর কসম আমি ওনার কাছে যাব না উঠে এখন। ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া কারো শুকর আদায় করবো না, আমি কারো শুকর আদায় করবো না আল্লাহ ছাড়া। তার মানে ওনার শুকর কেন আদায় করবো? হুয়াল্লাযী আনজালা বারাআতি, একমাত্র আল্লাহ তাআলা আমার এই নির্দোষ প্রমাণ করে তিনি একমাত্র নাজিল করে আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন, সে আল্লাহ ছাড়া কারো শুকর আদায় করবে। আল্লাহ তাআলা তখন নাজিল করলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, তোমাদের মধ্যে যারা এই ইফকের অপবাদের ঘটনা রটেছিল, প্রচার করেছিল, তারা তোমাদেরই মধ্য থেকে একটি দল, অনেকেই এখানে জড়িত হয়ে গিয়েছিল। তবে লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, তোমরা মনে করো না এটা সম্পূর্ণ একটা খারাপ ছিল, এর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ আছে। তার মানে মেইনলি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার জন্য অনেক খারাপ ছিল, এটা তো এরকমই ব্যাপারটা ছিল, কিন্তু এখন এটা ওনার জন্য কি হয়ে গেল? কল্যাণ হয়ে গেল। উনি নির্দোষ প্রমাণিত হয়ে ওনার শান আগের তুলনায় কমেছে না বেড়েছে? দুনিয়া তো সম্মানিত, আখিরাতে আল্লাহর কাছে সম্মানিত। যে কোনো মানুষ যদি এরকম অপবাদের শিকার হয়ে যায়, সে নির্দোষ, তার গুনাহগুলো ঝরে যাবে, তার গুনাহগুলো ওদের কাঁধে যাবে, সে ব্যক্তির শান আল্লাহর কাছে অনেক হাই হয়ে যাবে। মাজলুম আল্লাহর অনেক কাছে, যারা জুলুম করে জালিমরা আল্লাহ থেকে দূরে চলে যাবে। কাজেই মা আয়েশার ক্ষতি হয়নি, বরঞ্চ কি হয়েছে? লাভ হয়েছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যারা যারা এই অপপ্রচারে জড়িত হয়েছিল, বিশ্বাস করেছিল এবং অপপ্রচার করেছিল, তাদের প্রত্যেকের তাদের অবস্থা অনুযায়ী, তাদের পরিমাণ অনুযায়ী গুনার দায়িত্ব তারা কাঁধে নিবে। তারা আল্লাহর কাছে বিপদে আছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, আর তাদের মধ্যে এক ব্যক্তি যেটা সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে, তার জন্য আল্লাহর কাছে বড় আযাব অপেক্ষা করছে। সেই ব্যক্তিকে আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, সে আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই যে মিস্তাহ, যে ওনার আত্মীয় খালাতো ভাই, তাই না, ওনার মা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালাম্মা, তার খালাতো ভাই, তো এই আবার একটু মিসকিন মানুষ, তো তাদের অভাব অনটনে আছে, উনি তাকে পালতেন, খালাতো ভাইকে বাড়ি ঘরে রাখতেন, খাওয়াতেন। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে, যে তোকে এত লালন পালন করেছি, আমি তো দুধ করা দিয়ে বোধহয় কালো সাপ পুষলাম, গেট লস ম্যান, তোর দায়িত্ব আমি আর নেব না, বাইরে যাবো না বাড়ি থেকে, তোর দায়িত্ব আমি আর পালন করবো না। সেটার ব্যাপারে আল্লাহ তাআলা কিছু নসিহা দেবেন, সেটার দিকে আমরা যাবো পরে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহীটা নাজিল হয়েছিল, আরেকটি রিওয়ায়াতে আসছে, আরেকটি হাদিসে অতিরিক্ত কথা এসেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর বললেন, ইন্নাল্লাহ তাআলা আনজালা উযরাক,
যে আয়েশা তুমি শুনতে পেয়েছো তো আল্লাহ তাআলা তোমার ব্যাপারে মুক্ত ঘোষণা করে দিয়ে আয়াত নাজিল করেছেন। ফাকালাত বিহামদিল্লাহ লা বিহামদিকা। ওকে ওকে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আয়েশা আল্লাহ তাআলা তো তোমার ব্যাপারে মুক্ত করে দিয়ে আয়াত নাজিল করে ফেললেন। তো তিনি বললেন যে এখন প্রশংসা শুধুমাত্র আল্লাহর, আপনার কোনো প্রশংসা নাই। ফাকার আবু বকর বললেন তাকুলিনি হাদা লি রাসূলিল্লাহ ইয়া আয়েশা, আয়েশা তুমি আল্লাহর রাসূলকে এমন করে কথা বলো? হ্যাঁ কালাত না, হ্যাঁ বলবো। ওকে হ্যাঁ আমি বলছি আমি বলবো। ক্বালা ওয়া কানা ফিমান হাদাসা হাদাল হাদিস রাজুলুন কানা ইয়াউলুহু আবু বকর। তারপরে তিনি বলেন যে এই আমার ঘটনার মধ্যে যারা এই রটনায় অন্যতম নেতৃত্ব দিয়েছে তার মধ্যে একজন ছিলেন আবু বকরের আত্মীয়, আমার পিতার আত্মীয়। তিনি তাকে বহিষ্কার করে দেওয়ার চিন্তা করলেন, তার দায়িত্ব পালন করবেন না। তখন এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মালামাত করলেন। তিনি সেই ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আমরা সেটা শুনবো একটু পরে, আমাদের আজকে না হোক আগামী সপ্তাহে সেটা আসবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে সেটা করো না, তোমার নেক কর্ম তুমি অব্যাহত রাখো, মাফ করে দাও জাহিল মার্কা লোকদেরকে, আর এর বেশি তুমি কিছু করো না। এরপরে আসছে আরেকটি আয়াত, আরেকটি হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ মুহূর্তে ওনার জীবনের শেষ পর্যায়ে তিনি ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে, সাহাবীরা টের পেয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের ঘটনা আর কি, এই প্রসঙ্গে হাদিসটা আসছে যে ওনার মৃত্যুর সময় ইবনে আব্বাস যখন দেখতে আসছিলেন বা ওনাকে খোঁজখবর নিতে আসছিলেন, তিনি বললেন ওনাকে লক্ষ্য করে আবশিরি ফাইন্নাকি জাওজাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা আপনার তো এখন আল্লাহর কাছে চলে যাচ্ছেন, আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে। যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আপনি তো আল্লাহ তাআলার কাছে অনেক সুসংবাদ নিয়ে যাবেন, কারণ আপনি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়তমা স্ত্রী, একমাত্র কুমারী স্ত্রী হিসাবে তিনি আপনাকে অধিক মহব্বত করেছিলেন এবং আল্লাহ তাআলা আপনার বিষয় নিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। তো এই সব কিছু সুখবর আপনার জন্য রয়েছে, এগুলো আপনি নিতে পারেন আপনার জন্য। তিনি ওইটাই যেটা আল্লাহ তাআলা বলছেন যে হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, এই কথাই প্রমাণ করার জন্য এই হাদিসটি এসেছে আর কি, যে কিভাবে মা আয়েশার জন্য এটা ভালো হয়েছিল এবং এই বদনাম ওনার জন্য আখিরাতের দরজা আরো বাড়িয়ে দিয়েছে, শান বাড়িয়ে দিয়েছে। এরপরে যখন আরেকটি ঘটনা, আরেকটি হাদিসে এসেছে কি, যে ওনার এক সতীন ছিল, তার নাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা পরে বলেন যে আমার এই কেসের মধ্যে জাইনাব বিনতে জাহাশ পড়ে যাওয়ার কথা ছিল এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিবি এবং সৌন্দর্যের দিক থেকে কিন্তু উনি সেরা, আয়েশা থেকেও সেরা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দুইজনের মধ্যে সৌন্দর্যের দিক থেকে জাইনাব সেরা, আর বুদ্ধি জ্ঞান সব দিক থেকে কে সেরা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দুইজনে একটু কম্পিটিশনের ভাব একটু ছিল। তো মা আয়েশা বলেন আমার বিষয়ে যখন জাইনাবকে জিজ্ঞেস করেছেন তিনি খোঁজ নেওয়ার জন্য, কিন্তু জাইনাব মানে সব বিবিরাই কিন্তু খুব মুত্তাকিয়া ছিলেন, সব বিবিগণ তাকওয়া পরহেজগারিতে মাশাআল্লাহ সবাই অসম্ভব। তো তিনি জাইনাবকে জিজ্ঞেস করলেন ইয়া জাইনাব মাযা আলিমতি আও রাআইতি, তুমি কি দেখেছ কি জেনেছ আয়েশার বিষয়ে কিছু বলবা? ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আহমি সামি ওয়া বাসারি, আয়েশার বিষয়ে আমি আমার কান চোখকে সবসময় হেফাজত করেছি, আমি কখনই আমার কান আর চোখ এমন কিছু তার দেখিনি বা শুনিনি তার ব্যাপারে সন্দেহ করা যেতে পারে। আল্লাহি মা আলিমতু ইল্লা খাইরান, আমি তার বিষয়ে ভালো ছাড়া কিছু দেখিনি মন্দ ইয়া রাসূলুল্লাহ। সতীনদের কম্পিটিশনের মধ্যেও এই কথা তিনি কোশ্চেন নেগেটিভ বলেননি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে বলেন ওয়াহি আল্লাতী কানাত তুসামিনি মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেই একমাত্র আল্লাহর নবীর বিবিদের সঙ্গে আমার সঙ্গে কম্পিটিশন করার মতো টপ লেভেলে আছে, তার একটা সুযোগ ছিল, কিন্তু এই সুযোগে সদ্ব্যবহার সে করেনি। সদ্ব্যবহার তো হতো না, অসৎ ব্যবহার হতো। যে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে ফাআসামাহা আল্লাহু তাআলা বিল ওয়ারা, তার তাকওয়া পরহেজগারির কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে হেফাজত করে ফেলেছেন, নতুবা চান্স নেওয়ার একটা সুযোগ এসেছিল। কিন্তু
ওয়াতাফাকাত উখতুহা হামনা বিনতে জাহাশ, কিন্তু তার বোন হামনা নিজের বোনের পক্ষে মাতবাড়ি করতে গিয়ে মুসিবতে পড়ে গেল। তুহারিবুলাহা, সে নিজের বোন সেরা বিবি হবে না আয়েশা সেরা বিবি হবে, এই কম্পিটিশন ওই বোনের মাথায় গেছে। বোন এখন এই অপপ্রচারের সুযোগ পেয়ে উনি জড়িত হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা জায়নব রাদিয়াল্লাহু আনহার বোন মা আয়েশার বিরুদ্ধে অপপ্রচার করেছে, কিন্তু জায়নব কখনো করেননি, হয়তো জায়নব সেটা জানতেনও না। এরপরে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত নেননি। আল্লাহ তাআলা বলেছে, যারা এরকম তহমত দেবে, কাউকে জেনার অভিশাপের জেনার কথা রটনা করে দেয়, তাদের শাস্তির কথা আমরা গত সপ্তাহে কি পড়েছি? 80 দোররা মারার কথা, তাই না? সামানিনা জালদা, 80 দোররা মারার জন্য 3 জনকে পাকড়া করা হয়েছে। সাক্ষী প্রমাণে এই 3 জন লিড করেছে। একজন হলো এই হামনা বিনতে জাহাশ, আরেকজন হলো ওই মিস্তাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালাতো ভাই, আর 3 নম্বরকে জানেন? আরেক ওলি আল্লাহ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, ওনাকে ডিফেন্ড করেন বাতিলদের মোকাবেলা, কবিতার মোকাবেলা, কবিতার যুদ্ধে তিনি অগ্রগামী। যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসান, তারা যে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে কলঙ্কজনক কবিতাগুলো লেখে, এগুলো তুমি জবাব দাও, জিবরিল আলাইহিস সালাম এসে তোমাকে সাহায্য করবেন। এবং তিনি কবিতার জবাব কবিতা দিয়ে দিতেন, মিডিয়ার জবাব মিডিয়া দিয়ে দিয়েছেন। এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য মসজিদের মাঝখানে একটা মিম্বর বানাইয়া ওনাকে কবিতা পড়াতেন, যাতে এই কবিতা সব মুসলিমরা শুনে এই কবিতা আরবের ঘরে ঘরে প্রচার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যে সমস্ত কলঙ্কজনক কথা ও আগে পরে তারা বলেছে, এগুলো যেন জবাব হয়ে যায়। এত বড় কাজ করেছেন কে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। কিন্তু উনি এই কাজে অপপ্রচার কাজে শরীক হয়ে গেছিলেন। এই 3 জনকে 80 কোড়া মারা হলো। শরীয়তের শাস্তি কোরআনে এসেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকটা ধরেন না। এই কারণে এরা ব্যাখ্যা করেছেন, অনেক ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম আলোচনা করেছেন। একটা হলো যে আল্লাহ তাআলা এই মুনাফিককে জাহান্নামে যেহেতু জ্বালাবে, দুনিয়াতে শাস্তি দিয়ে লাভ নাই আর, এটা একটা। 2 নম্বর হলো যে তার কিছু দলপল আছে, কিছু মুনাফিক মার্কা লোক, তাদের মধ্যে খামাখা কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে যখন সেই মুনাফিকের ঘটনায় ধরা পড়তো, আরও অন্যান্য ঘটনায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করলে আমি তার কল্লা এখনই ফেলে দেই। তিনি বলছেন, থাক, এটা লোকেরা বলবে যে মুহাম্মদ নিজের লোকদেরকে কল্লা ফেলে দেয় সুযোগ পেলে, তো থাক, দরকার নাই। তো এই জন্য উনি সেটাকে ইগনোর করেছেন, কিন্তু এই 3 জনকে তিনি শাস্তি প্রয়োগ করেছেন এই বিষয়ে। এবং এই আয়াত, ওনার 10টি আয়াত নাজিল হয়েছে। আমরা এই আয়াতের মধ্যে 11 নম্বর আয়াতে আজকে থাকলাম, যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, যে ব্যক্তি এই সবগুলার বড় দায়িত্ব মাথায় নিয়েছে, লাহু আযাবুন আযীম, তার জন্য আল্লাহর কাছে বড় আযাব অপেক্ষা করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যখন বড় আযাব দিবে, আমি ছোট আযাব দিয়ে লাভ নাই, আর থাক, আল্লাহর কাছেই পাকছে। তো এইখানেই 11 নম্বর আয়াত শেষ হয়েছে। আগামী সপ্তাহে আমরা 12 নম্বর আয়াত থেকে নেব ইনশাআল্লাহ।